ঘরে ঢুকে চুরি সিসিটিভিতে ধরা পড়ল। যদি আপনার বাড়িতে বা এলাকায় কোনো অপরিচিত লোক ঘোরাফেরা করে তাহলে সতর্ক হন। আপনার অসতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার সাথে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে। এই রকমই ঘটনা ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত উষাগ্রাম এলাকায়। সেখানে ঘরবাড়ি ভেঙে চুরির ঘটনার কারণে মানুষ আতঙ্কিত। বুধবার সিলিকেট ফ্যাক্টরি রোডের বাসিন্দা শুভব্রত বক্সির বাড়িতে দুই শিশু প্রবেশ করে, দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। শিশুরা আশেপাশের অনেক বাড়িতে ঢোকার চেষ্টা করে। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। বক্সি জানায়, বুধবার সকালে তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। তার ছেলে বাজারে গিয়েছিল এবং তার স্ত্রী রান্না করছিল। এই সময় ঘরের দরজা খোলা ছিল। এর সুযোগ নিয়ে শিশুরা ঘরে ঢুকে তাদের দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। दुकान रात में लगभग 10 बजे बंद करके गया। सुबह में जब 9 बजे दुकान खोले तो पीछे का दीवार तोड़ के सारा मोबाइल, पेन ड्राइव, सब सामान चोरी हो गया। रिपेयरिंग कुछ रिपेयरिंग का रिपेयर का मोबाइल रखा हुआ था। कितने का सामान चोरी हुआ होगा? लगभग 1.5 से 2 के आसपास। 40 हज़ार का लगभग कैश होगा। पुलिस को जानकारी दिया? हाँ, पुलिस को इन्फॉर्म कर दिया। पुलिस आया भी थे, सब देख के भी गए, फोटो लेके भी गए। আমাদের মার্কেটের ধর্মেন্দ্র যার ডিআর ইলেকট্রনিক্স মোবাইলের দোকান, সে সকালে দোকান খুলতে এসে দেখে যে দোকানের পেছনে ওপর পোর্শনটা তার কেটে তার দোকান থেকে সমস্ত মোবাইল চুরি হয়ে গেছে এবং তার দোকানে আজ সকালবেলা সে পেমেন্ট করবার জন্য কিছু ক্যাশ রেখে গেছিলো। 1040 কোম্পানির লোক আসবে, সেই টাকাটাও তার নেই। এবং এই ব্যাপারটা নিয়ে আমরা থানায় ফোন করেছিলাম, পুলিশ এসেছিলো, দেখে গেছেন, ওনারা বললেন আবার আসছি। কিন্তু আমাদের মার্কেটে একটা আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এইভাবে যদি দোকান চলে যায়, ভেদ কেটে যদি চুরি হয়ে যায়, এমনিতে তো আমাদের রেলের জমি অধিগ্রহণের ফলে ব্যবসায়ীরা সারা রাত ঘুমাতে পারে না, তারা চিন্তায় আছে। তার মধ্যে যদি এই লসটা হয়ে যায় তো তারা যাবে কোথায় আমরা? এবং আমরা চাই পুলিশ প্রশাসন এখানে যে টহলদারিটা ছিল সেই টহলদারিটাও আগের তুলনায় অনেক কমে গেছে। এবং এই কর্পোরেশনের এই জায়গাটা হচ্ছে মেন জায়গা, যেখানে সন্ধ্যে 7টার পরে মদের ঠেক বসছে, বাইরের ছেলেরা আসছে। সেই জায়গাটাকে পুলিশ কেন ক্লিয়ার করছে না? আমাদের দাবি সেইটা আগে ক্লিয়ার করুক। এবং আশেপাশের ওই যে গলি দিয়ে প্রচুর ছেলে, বাইরের ছেলেরা এসে মদ খায়। বিভিন্ন সময় আমরা গিয়ে ভাগাই, কিন্তু আমাদের দ্বারা কাজ হয় না। তারা আবার চলে আসে রাত্রির 12টা, 1টা, 2টো, 2:30 অবধি তারা এই রকম কাণ্ড করে যায়। এই জায়গাটাকে আমাদের ক্লিয়ার করাতে হবে পুলিশকে দিয়ে, এবং যাতে মার্কেটে শান্তি বজায় থাকে সেইটা আমাদের দরকার। যাতে আমরা যেটুকুনি সময় রাতে বাড়িতে থাকি সেটা যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি, এবং সকালে এসে যাতে শান্তিতে আমরা দোকান খুলে আমরা নিজেদের জিনিসপত্র ঠিকভাবে দেখাশোনা করতে পারি।